আজ 16 ডিসেম্বর 1971 সালে 53 বছর আগে এই 16ই ডিসেম্বরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিয়েছে। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল। আর পৃথিবীর মানুষ খেয়াল করে দেখল পথপথ পথপথ করে উড়ে লাল সবুজের এক পতাকা আমাদের আকাশে উঠতে থাকলো। আজব হচ্ছে, যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন চেয়েছিলাম, এই পরবর্তী সরকারগুলো এসে আমাদের আলেমদেরকে এক ভাগে ফালাই দিছে, সাধারণ মানুষকে আরেক ভাগে ফালাই দিছে। তারা যখনই দেখেছে তাদের দলের বিরুদ্ধে গেছে, কয় রাজাকার। ফলার বয়স হইতো না 18 বছর, টেবিলে রাজাকার। স্বাধীনতা, এটা বন্ধ করো বাবা, কথা শুনতে হবে, বেয়াদবি করলে তো অসম্ভব, সাংঘাতিক বিপদ। বন্ধ করো এটা রে। হ্যাঁ, মাথা দিয়া রাখছে, হ্যাঁ নো আর দিয়া রাখছে আরেক তার সিফাত দিয়া, মনে হয় এই আর তার না। কত বাটফারি হিসো তোমরা। হ্যাঁ, এখন তো আমার কষ্ট লাগতেছে, এই যে এতগুলো লোক খোলা আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্টকর। আপনারা একটা কাজ করেন, যদি কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও থাকে, দয়া করে একটু আগে বসে, দয়া করে একটু আগান, শীত তো আরাম পাবেন। যাবন সিনায়ার বুহে সিনায়ার ইয়াতে পিঠে, কথা বলতে বলি নাই তো কাউকে, আমার কথা বলতে বলি নাই তো, শুধু আগাইয়া বসতে বলছে, আমি কাউকেই কথা বলতে বলি নাই। আমরা 2500 হুজুর আসিল না, বাইতার লেগে 5টা লাগছে। মিনিমাম আরও 50-60 প্যান্ডেলটা বাড়াইয়া করা দরকার ছিল। সবটা মিলেই তো করছে না 50-60, আর বাড়াইব না 50। আরে এই বেড়া খুললা দিছি না নিলে, আরে বাতাস আসতেছো তো, সময় দেখি। আমার তো ঠান্ডার সমস্যা, ঠিক আছে। হ্যাঁ, যারা জায়গা পান বুঝেনো, আরে মুরব্বী মানুষও যেন একটু জায়গা দেন, তারা একটু জায়গা দেন। আহা, হ্যাঁ মাশাআল্লাহ। এই বেড়াটা খুইলে তো কোনো লাভ হইল না, লোকজন তার বেশি জায়গা হয় নাই। হ্যাঁ, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, খোলা আকাশ। দয়া করে বেড়াটা একটু লাগাই দেন, কাপড়টা লাগাই দেন, বাড়ি দিয়ে লাগাই দেন। ঠান্ডা তো, আর এমনি খোলা মাঠের মাঝে কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো আবার খোলা তো বালা, লাগানি তো বালা। হ্যাঁ, তো এক্সপার্ট লাগাইল। আচ্ছা, এখন তো কিচ্ছু করার নাই। আর এই বিছানাও বোধহয় আর নাই না, চেয়ার খেরকোটা। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়ারা, আগামী বছর আল ইনসাফ এই ভুল আর করবে না ইনশাআল্লাহ। ইনসাফের ভিত্তিতেই করবে কাজ ইনশাআল্লাহ। ওরা বুঝে নাই আপনারা যেভাবে সবাই চলে আসবেন, মনে করেছে গরফিসে একজন আইবেন, আপনারা যেমন হাফ ডাইয়া পড়বেন, এরা বুঝছেন না। এই সুইটটা লইয়া আপনারা দেখো স্যারা লাগাই নিয়েছেন। আচ্ছা, আমাকে একটু সুযোগ দেন, যত দেরি হবে তত আপনাদের কষ্ট হবে। আমরা মূল কথাগুলো যেন বলে ফেলতে পারি। দয়া চাই আল্লাহর কাছে, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মিজানুর রহমান পীর সাহেব, আজকের মাহফিলে মিজান ভাইকে আপনি আসেন না, হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি, আপনি ফরিদি ভাই কথা বলতে পারেন নাই, সরি, এক্সট্রিমলি সরি। আপনারা অন্য বছর এবার কথা বাড়াইয়া হইন নালাইয়েন, হুজুরে আইতে দেরি হয়েছে, আমিও তাড়াতাড়ি আই পড়ছি। হজরত মাওলানা নাসির উদ্দিন সাহেব, হজরত মাওলানা আহসানুল্লাহ সাদেকি, আরও অনেক ওলামায়ে কেরাম আছেন। আপনার নাম কি? জাফর ভাই। ও বুঝছি, জাফর আহমদ সাহেব। বেড়া আনতাছে, নামটা নিচে ফুটে গেছে।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জাফর ভাইয়ের মাদ্রাসায় গেছি তো, যেন ওনার সাথে একটা সম্পর্ক হয়েছে। ওখানেও আপনাদের চাইতে কয়েক গুণ লোক বেশি হয়েছে মাশাআল্লাহ। ওই এলাকায় আমার ভক্তও বেশি, এই এলাকায়ও আছে। তো অনেকে ওই হ্যানতে চাইয়া আবার রাজ্যে গিয়ে আছে না, হুদুদে গিয়া লাভ হইতো না, কারবার এমনি শেষ। তো আমরা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না? উনি চিটাগাং থাকে, ঠিক কইয়েন? হ্যাঁ ঠিক নেই কইছে, আবার কইছে আমিন কন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো মানুষের মতো না। আমাদের নৈতিক মান খুব খারাপ। আমরা বলি একটা, করি আর একটা। সারা বছর কইছে পালাই না, পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? কথা একরকম, কাজ আর একরকম, এগুলো না। সারা বছর কইছে খেলা হবে, খেলা হবে। উমা খেলা শুরু হওয়ার আগে প্লেয়ার ভাগ্যা গেছে। মুসলমানের খেলা এখনো দেখো নাই। এই মুসলমানের খেলা বড় সাংঘাতিক খেলা, ঠিক কিনা? কথা বলতে চিন্তা করে বলা লাগে। আপনি আমডারে যখন আতলই দেন, চিন্তা করবেন আমি সিফা দিতাম পারামনি। আমি একটা ফৌজ দিয়া মাতলে এসে এটা করতে আসেন, সিফা দেওয়ার পরে। বাংলাদেশের 56,000 বর্গ মাইল, 18 কোটি জনতা, ইচ্ছে করলেই দাবিয়ে রাখা যায় না, ঠিক কিনা? এত সুযোগ। বাংলাদেশের মানুষকে অনেক লাশ, অনেক লাশ ফালানোর পরে, ভয় দেখানোর পরে, গুম হত্যার পরে, আহা, একটা একটা করে যদি হিসাব করা হয়, আপনি চিন্তা করে দেখেছেন? মাদ্রাসার ছাত্ররা কলজা ফাইটা যায় না মনে হইলে? মাদ্রাসার ছাত্রগুলা হেফাজতে ইসলামের সেই সম্মেলনে যখন শাপলা চত্বরে গেল 13ই মে, এই কি কারবারটা ওরা করলো, নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিটা ফোঁটা ফোঁটা রক্তের বিচার বাংলার জমিনে হবে, ঠিক কিনা?
এত সহজ। সব কিছু ছেড়ে দেওয়া যায় না। সব কিছু ছেড়ে দিলে সভ্যতা থাকবে না, ইতিহাস থাকবে না, ঠিক কিনা বলো? সব ছেড়ে দেওয়া যায়। কিছু কিছু অপরাধ আছে ক্ষমা করলে নিজেরই ক্ষতি হয়, ক্ষমা করা যায় না। ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না, ভদ্রতা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয় অবকাঠামো বিনাশ হয়ে যাবে। এজন্য রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সুন্দর পৃথিবী বিনির্মাণের প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামাচাপা দিয়ে রাখাটা জাতির জন্য চরম মূর্খতা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা দুনিয়ার মানুষ বলি একরকম, করে আর একরকম। অথচ আল্লাহর নবী হারা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর মাধ্যমে জিবরাইল ফেরেশতা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন, ও জিবরাইল বলে দাও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, ওনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে, গুরুত্বপূর্ণ কথা। তো যখন এই কথা বললেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি দৌড়ে দৌড়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে প্রথম যার সাথে দেখা হলো তিনি হলেন আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি কেন ভীত সন্ত্রস্ত? চোখগুলো বড় বড় গাল হয়ে গেল লাল, নিশ্চয়ই আপনি পেরেশানিতে আছেন। কেউ আপনাকে কিছু বলেছে নাকি? নবীজি মুচকি হেসে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছিলেন, উনি এসে বললেন আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? একটা প্রশ্ন করেন নাই, দ্বিতীয় একটা কথা বলেন নাই, শুধু বলেছেন আমি নাকি নবী। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কতদিনের নবী। একটা প্রশ্ন নবীজিকে করেন নাই, সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আম্মাজান খাদিজার সাথে 15 বছর সংসার হয়ে গেছে। আপনি একটু ঘুরে বসেন, একটু এদিকে ঘুরে বসেন। হ্যাঁ, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করি আমার এটা। মারহাবা কান একটু সামনে দেন না, আরেকটু সামনে, আপনি আরেকটু ইয়ে করেন, অসুবিধা নেই, আরো আগান। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কান, জুড়ে, আরো জুড়ে। এই চশমা তুমি কথা কো না কেন? তুমি যেমনি টাইট করে মাংস কথা বাড়ুইলে না কইতা, সিফা দিয়া রাখছো, এটার উপরে একটু ঢিল করে দাও, একটু ঢিল করে দাও। আমিন ক দেখছা? আম্মাজান খাদিজা, এর ভিতরে কিন্তু 15 বছর সংসার হয়ে গেছে। কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করেছেন, তখন আম্মাজান খাদিজার বয়স 40। কত? কথা বললো না বাচ্চারা? বয়স কত? আম্মাজান খাদিজার 40, নবীজির 25। এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55। 15 বছর সংসার হয়ে গেছে। নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানেন না। 15 বছর লাগে নাকি একটা মানুষ চিনতে? কয়দিন এক লগে চললে তো বোঝা যায় মানুষটা কীরকম। এই মানুষটার ব্যাপারে নবীজির ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা। নবীজি কি বলছিলেন? বলছিলেন আমি নাকি নবী। কথা মনে আছে তো নাকি? কে বলেছে? জিবরাইল। কে বলেছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আম্মাজান খাদিজা একটা প্রশ্ন করলেন না, কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইল নবী, কতদিনের নবী, কিচ্ছু জিজ্ঞেস করলেন না। সাথে সাথে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আমরাও তো সংসার করি, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, আব্বা আছে, আম্মা আছে, অনেকের আছে, অনেকের নাই। কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে, আপনি যখন মাহফিল শেষে যাবেন, গিয়া শুইয়া, আপনি লগে শুইয়া আস্তে আস্তে কইবেন
নাগাইশের ফিরসা হুজুরে কইছে আমি বিলে অলি। আমি কি আপনার বউয়ে কইবেন অহন উঠতে হেলো জানেন বিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না অলি। সব সময় জানালার ফিরে হুত্তাতে আমরা ফিরা কিন্তু হুত্তামও পারি না, তাই না? অলি অলিগিরি দেখা না। আব্বা 40 বছর তুমি সংসার করছো, তোমার বউয়ে তোমার অলি স্বীকার করে না। তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছ, জুমার নামাজ বেড়ায় তুমি কাজা করছো এই বউয়ের লিগা, সংসারের জন্য কুনুত কত নামাজ ছেড়ে দিয়েছ। একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন, কথাগুলো আমার খুব মনে ধরেছিল। উনি বলেছিলেন ইসলাম ইসলাম করে চিল্লাও, এখন পর্যন্ত ইমানের পরে সবচেয়ে বড় ফরজ বিধান, এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না, ঠিক কিনা? নামাজটাই কায়েম করতে পারলাম না। তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না, কিন্তু ইসলাম কায়েম করতে গেলে যে কয় জাতের বাধা আছে টের ফাইবা গেলে না। সুদ খুঁড়ে তো তোমরা দেখো মিল্লা লাইছে, জুয়া খেলুল্লাটি দেখবে একদল হয়ে গেছে গা, ঘুষ খুঁড়টি দেখবে আরেক দল, সব সুদখুর ঘুষখুর মদখুর সব মিল্লা যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা কম? যেমন দাঁড়াইছে ১,৫০০ বছর আগে। নবীজি যখন দিনের দাওয়াত দিছিল পুরা ১৩টা বছর মক্কা, 10টা বছর মদিনায়। নবীজির মতো মানুষ এতদিন লাগে কেন? লাগে হইল ওই বাধার মুখোমুখি আছে, এটা পরে আসতে আসি। তা আম্মাজান খাদিজা বললেন অবশ্যই আপনি ঘুমাই গেছেন আপনারা, অবশ্যই আপনি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই খাদিজা তুমি বুঝলে কেমনে আমি যে নবী? এটা নবীজি আল্লাহ কইছে, জিবরাইল আইয়া জানাই দিয়েছে, তুমি বুঝলে কেমনে? আম্মা জান চোখের পানি ছেড়ে দিলেন। ও নবী, স্বামী আমার, আমি 15 বছর আগে আপনারে যখন ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম মনে নাই? আমি আমার এক পুঁজি ছিল ব্যবসা করার। ছেলে 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 মালটা কি তোমার ডাকতেছি, তুমি শোনো না? এই বয়সে এত বড় বেয়াদ বুঝছো কেন তুমি? মা আমার ডাকতে আস, তুমি তো ফিরা চাই বা গেলে যাই, এটা হলো অন্য কথা না। তোমার ডাক দেই নাই আমি তো শূন্য তুমি এদিকে চাই হরিস। ও মা এটা কি কারবার আমি বুঝলাম না কিছু। সরি বলো, বলো সরি। মারহাবা কন, তোমার ডাক দিছি, তুমি তো দাঁড়াইবা, সমস্যা থাকলে বলবা। তোমার আমি ডাক দিছি না তো তোমার ডাকতে আসো, তুমি আটতে আসো, এটা কি কারবার? এটা বেয়াদবির একটা মাত্রা আছে না। খুব সাবধান, একটা লোক উঠবেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায়, আন্ডারও ফেসাব ধরে। আচ্ছা মনে করেন হন আমার ফেসাব ধরলো, আমি যেই কথা কইতাম ফারা মই আপনারা বন আমি ফেসাব করে আই, এই কথা কইতাম ফারা, আমি তো ফেসাব লইয়ে আমি যত কষ্ট হোক আমি ওয়াজটা শেষ করণ লাগবো। তা আমি ওয়াজ করি দিকে আমার এত করে ঠেহা, আর আপনি হুনেন দেখা আই বেঞ্জাই বেঞ্জা কি একটা রঙের আছে মামুর বিদ্যা রাইতে বেড়া। হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন, এতে হেই ওয়াজ নাই। তা মারহাবা বলেন, জোরে বলেন। যে এই কথাটা বলতেছিলাম, এখন আম্মাজান আয়েশারে আরে খাদিজারে যখন জিজ্ঞেসে তুমি বুঝলে কেন আমি যে নবী? ইয়া রাসূলুল্লাহ এটা আজ্জা বুঝছি, আমার যে ফুজিয়া ছিল, আমার দেওয়ার আগে আরও 2টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা ছিল ধনী মানুষ। আমি বৈবাহিক সূত্রে স্বামী মারা যাওয়ার কারণে ওই সম্পদগুলো সব আমি পাইছি, 2 জন জামাইয়ের থেকে সম্পদ পাইছি। আমার আব্বা উনিও খোয়াইলেন, উনিও ছিলেন ধনী মানুষ, তো ওইখানতেও আমি টেহা পাইছি, বাফের দিনে বাফেরতে পাইছি, 2 জামাইতে পাইছি। এখন টাকা আছে, ব্যবসা করি না নাই, আমি বেরিয়ে মানুষ, ব্যবসা করবো কেনা? তখন আমি জিজ্ঞেসলাম, ও মক্কায় বিশ্বস্ত কোনো মানুষ আসেনি, শব্দ বাটফারের মেলা, এর ভিতরে বিশ্বস্ত আমানতদা, টেহাটুহা মাইরা দেয় না, মিশা কথা কয় না, সিটারি বাটফারি বুঝে না, এরকম লোক আসেনি? সকলে মিললে একজনের নাম কইছে, তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু।
তখন তার নবুয়ত প্রকাশ পায় নাই। তখনকার মানুষগুলো ওনার নবী হিসাবে চিনে নাই। তারপরেও ওনার উপাধি দিছে আল আমিন, ওনার উপাধি দিছে সাদেক। তিনি হইলেন বিশ্বস্ত, তিনি হলেন সত্যবাদী। সবাই কয় খাদিজা, ও খাদিজা, এই একটা মানুষ আছে মক্কা, সিটারি বাট ফারিদ ফাইতানা দেহ কারবারও লাগাইতে পারুনি। প্রস্তাব দেওয়া হলো। চাচা আবু তালেবের পরামর্শক্রমে নবীজি রাজি হইলেন। বলে, কথা বলা যাবে না এখানে বাবা, বলে দিলেন যে হ্যাঁ ব্যবসা করবা, 50-50 পুঁজি হইল আমার, মোহাম্মদ আপনার হইল শ্রম, 100 টাকা লাভ হলে 50 আপনার, 50 আমার। নবীজিকে আমি রাজি। শুরু হয়ে গেল ব্যবসা। এবার নবীজি যখন সিরিয়া যাবেন, খাদিজা বড় ভদ্র মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন বংশাবলী মানুষ মোহাম্মদ, কুরাইশ বংশ, এর ভিতরে আরও সম্ভ্রান্ত বনু হাসিম গোত্র। এই ভালো বংশের মানুষটা, তারে কষ্ট দেওয়া যাবে না। আমি ধনী মানুষ। খাদিজা একটা কাজের লোক দিয়ে দিলেন, তুমি মোহাম্মদের ভালো মন্দ দেখবা, খেদমত করবা, খেয়াল রাখবা মানুষটা কেমন। ব্যবসা হয়ে গেল। শেষ করে যখন সিরিয়া আসলেন, মক্কার যতগুলা মানুষ গেছিল সবাই মিল্লা যত টাকা লাভ হইছে, আমার নবীজির একাই এর চাইতে আরো বেশি লাভ হইছে। 50 জনে মিল্লা যা, নবীজি একাই তার উপর। আমিন কর। আম্মাজান খাদিজা খুশি হইয়া অর্ধেক তো দিছে, আরো কিছু বকশিসও দিছে। শেষ হয়েছে, পরে নবীজি বিদায় নিয়ে চলে গেছে। এবার ওই যে খাদেমটা দিছিল, তারে ডাক দিয়ে আলগাত নিয়া করে, আরে ভাই এখানে এমনি কি একটা পর একটা ফটর করতেছে কেন? কি হইলো আপনারা শুনেন না? কে এরকম করতেছে? কে তোমরা কেউ দেখো না, শুনো না? এখন 2-1 এই কারবারটা করতে আছে, কথা বললেন না, একটু চুপ করে। আপনি দেখতেন কি আপনি কোন চুপ, কিছু কোন লাগতো না, এমনি যা করার কইরেন। হ্যাঁ মারহাবা কন, বিরক্ত করেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। এই মাহফিলটা যারা করছে তারা টের পাইছে করতে কি মেহনত। আপনি তো এগুলো মোবাইলে কথা বলে কিচ্ছু না, আপনার তো কিছু আসে যায় না। কিন্তু যারা এই মুরব্বীরা মানুষগুলো এসেছে, বুড়া বুড়া মানুষগুলা শীতের ভিতরে, আবার বাঁচলেন 1 বছর পরে তারা মাহফিল হইতো, তো খামখেয়ালি মনে করছেন? এটা খুব সাবধান। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ হবে না, শ্বাস হালাইবেন আস্তে আস্তে। সবাই কোন আমিন। আমার খাদেমরা কথা মনে আসেনি? এই ব্যবসার অর্ধেক লাভ দিয়া, তারপরে কিছু বোনাস দিয়া নবীজিরে বিদায় করে দিছে। ওই কর্মচারীরা যে তারা পাঠাইছিল খাদেম হিসাবে, তারে জিজ্ঞেসে মানুষ কিরকম? কাগো মানুষ তো জীবনে অনেক দেখছি, এটা কি মানুষ? কয় কিতা করছে? আমরা সবাই কাজ ভাগ করে নিছি। কেউ লাকড়ি আনন, কেউ তরকারি করন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরা খাওয়ান, এরকম সব মিল্লা কাজ ভাগ করছি। মোহাম্মদ এই মানুষটার উপরে ভাগ করছে, উনি শাহিদারি করে খাওয়াইব। খোদার কসম দিয়া বলতে পারবো, এতদিন একসাথে ছিলাম, কোনো দিন উনি সবাইরে না খাওয়াইয়া একটা গোশতের টুকরাও মুখে দেয় নাই। সুবহানাল্লাহ। আরে জুড়ে করতেন না সুবহানাল্লাহ। আর আমরা হইলে নুন হইছেনি চাইতে চাইতে আধা কেজি গোস্ত শেষ। আমরা এলাকার শাহিদাররা বড় জাফর টেফত হইলে শাহিদাররা আগে খাওয়াই লয়, কোনো শাহিদাররা শাহিদারি নাই। আমরা বলাই না দেয় জায়জাতক্ষণ খাইতে পারে। আমি জিগেলাম ভাই এই সিস্টেম করছেন কি রে? ভাই এমনি ফইলা খাওয়াইও তো এই ঘরতে সেই ঘরও যাইতে যাইতে 4 টুকরা মুহ দিয়া লয়, এর লেগে তাহলে ফ্যাট বইরা খাওয়াই লই যেন আর মুহ দেওয়ার না লাগে। নবীজি কেমন শাহিদার, সুবহানাল্লাহ বলবেন না? শাহিদারের করতে গিয়া কোনোদিন খাইছে, কোনোদিন খায় নাই, ফাইলে খাইছে না ফাইলে নাই। যখন ওই খাদেম এই কথা কইছে, নবীজির কস কি? আরও অনেক কিছু ঘটনা আছে। তো কয় কি? কোন রইদের ভিতরে দিয়া দুপুরবেলা ফথাত কইরা 8টা মাঠের মাঝে দিয়া যাই। আমরা তো চিন্তা করতে আসি, বালুটা এমন গরম হয়েছে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবো গা,
ধানটা দিলে খই হইয়া যাইব গা। উনি এই খালিফা এমনি দৌড়াই কেমনে, আমরা টেনশনও পড়ে গেছি গা। এরপরে ফাত্তরের উপরে উনি এই ফাড়া দেয়, ব্যথা পায় না, ওমাগো কয় না। আর আমরা গিয়ে ফাত্তরের উপরে ইডের কোনার মধ্যে ফাড়া এরকম কইয়া উঠি। আর নবীজি কিচ্ছু কথা কয় না, কিচ্ছু না। ফাত্তর উপরে একটা যায়, রোদে দিয়ে একটা যায়। তো ওই পরে আমরা উপরের দিকে চাইয়া দেখি উনি যেই দিকে যায় একটা মেঘের টুকরা ছাতার মতো ওনারে ছায়া দিয়া দিয়া যায়। আরো জোরে আশা করছিলাম আর কি। আওয়াজের উপরে হইল আওয়াজ। খাউন্না বালা হইলে শাহিদারি কইরা মজা আছে। আপনারা হইলেন খাউন্না, আমি হইলাম শাহিদার। দেওয়ানের আগে নলা দিয়া লাইবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে। আর যেডি দিছে এডি লাল্লে সাল্লে শাহিদার সাথে ওড়াতে খাইতে পারে না, হমায় লইয়া বইয়া রইছে। সব সাবধান, লইয়া পড়বেন কারে কয় কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না। আমার লেগে বইয়া থাকেন কিতে যার যার সুবহানাল্লাহ তেতে কইবে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ হতো না ইয়ে। আচ্ছা দেখা যাক জাগা মতো গিয়ে আমিন কন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আগামীকালকে এখানে মাহফিল হবে না। তোমরা যদি সারা রাত বসে থাকো কেউ তোমাদের জন্য আয়োজন করবে না। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো। কত আমরা দেখছি উনি যখন হাইটটা যায়, কথা মনে আসেনি? মাথার উপর একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় এটা এদিকে যায়। কত তো ফাত্তরের উপরে যে ফা কাইট দিল, কইলে যে ব্যথা টেথা পাইছিল, এটা কি তা চাইছো নি তোমরা? জি চাইছি তো। যখন ফাত্তরের উপরে উনি আটটা যাই গিয়া, আমরা কই কিতারে ফাথরের উপরে তেমনি আটটা যায় কেমনে? পরে আমরা ওনার পিছে দৌড়াইয়া গিয়া সেটা ওনার ফাওয়ার তলের পরে একটা ফাথর দইরা চাইয়া দেখি ওনার ইজ্জতে ওনার পায়ের নিচে পড়ে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। নবী গো অনবী, আপনি জিজ্ঞেস করেন আপনি নবী আমি বুঝলাম কেমনে? ওই 15 বছর আগে আমি বুঝা লাইছি আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমার দরকার ছিল না স্বামীর, আর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। স্বামী কারে কয় বুঝার আবার বাকি নাই। আমি বুঝা ফালাইছি স্বামী কারে কয়। তারপরও কেন আমি বিয়ের প্রস্তাব পাঠাইলাম? আপনি তো পাঠান নাই, আমি মহিলা হইয়া তো বিয়ার প্রস্তাব দিছি। কেন দিছি জানেন? আমি বুঝা ফালাইছি আপনি কিচ্ছু একটা হবেন। আপনি যদি অন্য মহিলারে বিয়ে করেন তাইলে তো আমি আর আপনার কাছে থাকতে পারবো না। যেই দিন ঘোষণাটা আসবে আমি তো আর শুনতে পারবো না আগে। এই জন্যে আমি চিন্তা করেছি, শুনেছি ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, গরিব মানুষ। আমি মনে করলাম বিয়ে কইরা ওনারে যদি আমার ঘরে নিয়ে আসতে পারি, যেই দিন উনি কিচ্ছু একটা হবে শুনবো সবার আগে এবং মেনে নিতেও পারবো সবার আগে। এই দিনটার অপেক্ষায় আমি আপনার সেই দিন স্বামী হিসাবে গ্রহণ করেছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবে না, তো সন্দেহ নাই। এই মহেন্দ্রক্ষণ, এই শুভক্ষণ, এই শুভ সময় নবী গো, আপনি যদি নবী হন আপনি হাতটা একটু বাড়াই দেন। আল্লাহ নবী আবার হাত বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা চুমু খাইলেন হাতে, ডাক দেয়া কয় নবী গো, ও নবী, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, দয়া করে সবার আগে আপনি আমি খাদিজাকে ওই কলেমাটা পড়াই দেন। আল্লাহ নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, और जोड़े ला इलाहा, मधुर सुर ला इलाहा, माशाल्लाह ला इलाहा, आसमान जमीन गैरुल्लाह, पहाड़ पर्वत गैरुल, आसमान जमीन गैरुल, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই। এবার আল্লাহর নবী মুচকি হাসলেন, ডাক দেয়া কয়, খাদিজা সত্যি করে বলো দেখি, তুমি কি দেখে আমারে নবী মানলা? ওই ঘটনাগুলো তো আছেই, আরও 4টা জিনিস আমি খেয়াল করেছি। 1 নম্বরে আমি খেয়াল করে দেখলাম, এই 15টা বছরে আপনি কখনো ওয়াদা করে খেলাপ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কোনো অভাবী মানুষ আপনার দরজায় আসলে আপনি খালি হাতে ফিরাই দেন না। হয় না? দেখেন তো, একটা মানুষ আমার ভিতরে, আমি মুশতাক ফৈজির ভিতরে এই 4টা গুণ যদি থাকতো, কত ভালো মানুষ ছিলাম না? আপনারাও এখন তো বলে দিলাম, প্রশ্ন আউট করে দিলাম। 4টা জিনিস ইচ্ছে করলেই গুণ অর্জন করা যায়। 1 নম্বরে, আমি কখনো ওয়াদা খেলাফ করব না। আপনি ওয়াদা করতে বুঝ্যহীনটা করবেন। আপনার নেতারার মতো এত ভাঙনা কথা করার দরকার কি? এত বাড়াইয়া কথা করার কোনো দরকার আছে? নির্বাচনের আগে দিয়া এক ভাই রাইতের 2:30টার সময় গিয়ে বেড়া ডাক দেয়, তো উঠানো যা বেড়ারে ডাক দিছে, হ্যাঁ বেড়া আমারে নিজে কইছে। আমি কইছি কীতে হইছে? হুজুর আমারে কই উঠেন। তা আমি কই আপনি কই উঠতে রাইছেন? হুজুর 1 ডাকে 2টা গেছি গা। তো আমি এত রাইতে 1 ডাকে উঠলেন কেমনি? ঘুমান না? কই ফাত লাগবো, কোন সময় উডন লাগবো এটা চিন্তা করে গাড়া ঘুমটা দেই না, একবার হালকা ঘুম। তো লাভ দিয়ে উঠছি, পরে আমার এবারে যেবারে নির্বাচনে খেরুইছে, এবার আমার ধমকাইতে আছে, হ্যাঁ কারে ভোট দেন? হ্যাঁ, রাস্তাঘাটের নমুনা নাই, কি অবস্থা করে রাখছে রাস্তাঘাট, আপনার মানুষ চিনেন না, কিচ্ছু না, এবার আমারে ভোট দিবেন, একবারে ঘরের দরজা বেড়াইয়া ফিস দিয়া কালা করে না। তো আমি তো কী করছে,
চিন্তা করে দেখলাম এত আগ্রহী তো কেউ কয় না, কেউ কয় বাজার পর্যন্ত কইরা দিব, কেউ কয় স্কুল পর্যন্ত কইরা দিব, এবারে বলে করে দরজা বেড়াইয়া ফিস করে লাইব। এই কথা শুনি না মনে করলাম যা আল্লাহ যারে করবো কি চালা এবার আরে যা করে। তো দিয়া লাইলাম বুট করে লাইছে ফার্স্ট গেছে গা 6 মাস। কয় মাস? তো 6 মাস পরে নাতিরে লইয়া গিয়া গেলাম, এমপি সাহেব আপনি না কইসলেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দিয়ে কবে কইসলাম কমো নির্বাচনের আগে রাইতের বেলা আর এইটা আপনারা রাগ দিয়া কইলেন, এইটা কথা মনে লইয়া বইয়া রয়েছে। আমরা বুড়ার আগে কত কথা কই, সবজি কোনো করণের লিগা কই না। বাটফার কারে কয়, ঠিক কিনা কয়? বাংলাদেশে যে যত বড় মিথ্যুক তে তত বড় নেতা, ঠিক কিনা কয়? যে আমার ভাই জাফর ভাই না, জাফর ভাই না কইল কয় কত বড় মিথ্যু। এবার ওখানে না কইয়া সাইরা লাইছে 2 বছর আগে তো কানে মাছি লাড়ছে না। অহার দেখছে নাকি আপনি যাতা দিয়ে লইয়া পড়ছে কইয়া। এবার মনে করছে তোরা যখন হতাই লাইছ আমি 2টা যাতা দিয়া যাই গে, আল্লাহ যা করে করবে। ঠিকই তো আছে, আমরা বলছি সারা বছরই আমরা কম বেশি বলছি, বলি নাই তা না। যদি আমাদের কথাগুলো তারা শুনতো তাইলে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী আর বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা আজকে এই বাংলাদেশ থেকে পালাই যাওয়া লাগে না, ঠিক না? আমাদের কথা শুনে নাই বই না, এখন কই থাহে কিতা করে, মাঝে মাঝে আমার জিগাইতা মনটা কই কিতা জানি খায় তারা, কই থাহে কিন্তু শীতের ভিতরে একবার এনেকে দেখে গাছের তলে উত্তর হয়েছে তুই এদিক কইয়া লাভ নাই। অনেক কথা আপনাদের মধ্যে কষ্ট হইতে আছে না। আমি চিন্তা করছি আজ যেহেতু ঝামেলা টামেলা নাই আর আমরা এখান থেকে গিয়া তো আর কেউ বাজারও যাইতেন না, চিন্তা করছি একটু দেরি করে ওয়াশ করার নিয়ত করছি। এমন আছে 4-5 ঘন্টাও লাগবে, এমন আছে ফজরের আজানও দিয়া লইতে সত্য। আচ্ছা দেখা যাবো কেডা উঠে, কথাটা ভাঙ্গা রাখলাম ভালো হয়েছে না। এবার চাইবা কেডা উঠে, আমিন কয় না রে, জোরে কয় না। আমার দেশের কপালটা এত খারাপ, সব বাটফার আইয়া পড়ছে আমরা দেশ। একটা লাইন পাইতা না যেন বাটফারি, ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করে রিক্সাওয়ালা বেড়া বেড়া বাটফারি, রিক্সাওয়ালা বেড়া বাটফারি বেড়া বাটফারি চালাইছে, ঠিক নি রে? যদি দেখে যে আমরা কি বাজার নবাবপুর, যদি দেখে যে নবাবপুর বাজার আর রিক্সা নাই, রিক্সা মাত্র কয়টা? রিক্সা মাত্র একটা। বর করিরা বেড়ায় 3-4 ব্যাগ লইয়া সিটাগাংতে, সিটাগাং ওই যে সিটাগাংতে বেড়ায় 3-4 ব্যাগ লইয়া আইছে, আইয়া নামছে নবাবপুর। কি আপপুর? নবাবপুর নামছে পরে রিক্সাওয়ালা কয়টা রে? তা করছে কি তা বাড়ি বরকরুই রিক্সাওয়ালা এবারে দেখা আরেক ফাইল ফিরা রিক্সার হুটটা তুললা এমনি গোসা দিয়া বইয়া বিড়ি টানতে আসছে। হাওয়ারা গিয়া জিগা যাইবি নি না তারা টেবিলে বরকরির বেড়া টেবিলে নবাবপুর হুট্টা লাগবো বিলে তাহলে বসাও বেড়ার নমুনা কি যাইতে সেটার ফাইতে শোনো তুমি বুঝ করে কাম করুন লাগে না, ফাতালে ঠেলা দিলে হইব। যে উঠবো তার লোকে তারা 3-4 জনে যাতা দিয়ে হোটেলে বেড়ালে যা করে করো, মার হাবা কয় না। দেখেন আমরা অকারে তৃণমূল পর্যায় থেকে ভাটফারি শুরু হয়েছ, তে রিক্সাওয়ালা তোর বাড়ি বর করুই সিটাগের একবার আরে দেখছ তুই সে আরো আগ্রহী না যাইবি, তা মোর সাথে খেয়ে বইয়ে বই বিড়ি টানে এবারে গিয়া আরে ব্যাগটা কাছে লইয়া যাইবি, কাও না শৈলের নমুনা খারাপ তো সরষে আয় বাড়াই দাম, বাঁচলে না আপনি বাড়াই দিও না, মরিয়া গেলে টেহা দিয়ে করা তো কয় তো আয়ুষ না দে আমার কি বাড়াই দাম, কয় বাড়াই দিলে কত দিবে, নইলে 300 টাকা দিবেন। নবাবপুরতে তারে বিলে হ্যাঁ ইয়া 300 টাকা দিবে। হ্যাঁ আবার লোক করে সমকাই কথাটা কিতা করলি তুই 300 টাকা দাম কেতা, কই 300 টাকা কইয়া গেছেন আমি কি গেছি নিহি, 300 টাকা বলে তারে কাটায় কইছে তে আইসা না। এমনি কাপড়টা উদাম করে সিমেন্ট জিংলা দিয়া ফটফাট করে কটা কি সরে যাইতো তার
রিক্সাওয়ালার কামাই আর চাইতে হালাল কামাই আর নাই। তুমি রিক্সা ঠিক করেছ, জায়গা মতো না নিলে তুমি ভাড়া দিবা না, এটা একেবারে বিরাট বড় হালাল কামাই। আমি ফির সাহেবের কামাইও এত হালাল না, ইমাম সাহেবের কামাইয়ের ভিতরেও ফাঁক আছে, সবার কামাইয়ের ভিতরে কম বেশি আছে। রিক্সাওয়ালার কামাই হালাল কামাই, রক্ত বেচা কামাই। কিন্তু তুই যেই কামটা করলি, সারা জীবন মেহনত করে যেই কামাই করেছ, এই বাটফারিটার কারণে তার মন্নতের কামাইটা হারাম হয়ে গেছে, ঠিক কিনা? তোর টাকারে তো দরকার, তুই কায়দা করে তো নিতে পারস, তোর বুদ্ধি নাই, তোর আহল কম। তুই মানুষের আটকাইয়া টেহারি দিছাস, তুই এক জাতের ডাহাই, তুই বুঝাইয়া না নিবি। এবার আরে তুই সেটা রিক্সা এই নেই নেই ভাই সব সিটাক দিয়েছে, হ্যাঁ এই উড়া আমার কেউ না, এই ব্যাগ ট্যাগ দইটা তুললা সেটা তুই আবার আস্তে আস্তে চালাই দিয়ার কবি ভাই সাহ। তো হ্যাঁ বাড়াইছে গেছে কি দাঁড়াই এত রাইতে শীতের মধ্যে, তো ভাই সাহেব আমার তো বয়স হয়েছে, তো আপনার বাপের দিনের ভাড়া টানছি, আর আজ যা তো কী করাম কর, দুইটা ফলার স্কুলে ভর্তি করাইছি, কালকা বিলে ফর্ম ফিল আপ, এতানি বিলে 4,000 টাকা লাগবো, শৈলে তো দেয় না। তারপরে মনে করছি রাইতে মাইতে ভাড়া মাইরা কোনো মতে নেতানি ফর্ম ফিল আপটা করাইতাম পারি, কইয়া সেটা সিফা দিয়ে সুয়ের পানি সাইডা দিছে, চিটাগাঙ্গের বেড়ার তো মায়া লেগে গেছে, কয় ফর্ম ফিল আপ কত, কয় 4,000, কয় সহালে আইও, মার হাবা কয় না দ সকালে আইও, কান্দাকাটির দরকার নাই, আমি যখন হুন্ডা লাইছি। তুই কায়দা করে 300 এনা নিবি, নরময়া কইলে তো বেড়ায় 4,000 দিয়া দেয়, ঠিক কিনা? এই কায়দা শিখছিলাম আমরা হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে, সাংঘাতিক কায়দা শিখ চালাইছে। নবীজি একদিন একটা হালাতের ভিতরে আল্লাহর লগে বোধহয় কথা হইতে আছে, এমন সময় ডাক দিছে আনাস কইরে, কইয়া রাসূলুল্লাহ আমি দয়াহনে, কয় আনাস কিতা চাইবি চাইয়ালা, আল্লাহ আমার অহন ক্ষমতা দিছে, আমি যেইটা কই এইডে আল্লাহ কবুল করে লাইব। এমন নবীরা মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা যেই দোয়া করে লগে লগে কবুল হইয়া যায়। আবার বিশেষ মুহূর্ত নবীজিরে যখন ডাক দিয়া কই, নবীয়ে ডাক দিয়া কয় আনাস রে, ও আনাস তুই কইয়া রাসূলুল্লাহ আমি দয়াহান আছি। আনাস রে 10টা বছর তুই খেদমত করছত আমার, ও আনাস কিচ্ছু তোরে দিতাম পারছি না, কি চাস কইয়া আল্লাহ, এই মুহূর্তে যা চাইবি তা পাইবি। আনাস বড় বুদ্ধিমান, আমরার মতো এত ব্যাকল না, আমরা হইলে তো কইলাম 1 কোটি টাকা বস্তা ধরে গাড়ার দিয়েই। নাদান তো, বাংলাদেশের মতো নাদান মানুষ এই পৃথিবীতে কোনো দেশ আছে কিনা সন্দেহ। আজকে আপনি যদি 1 কোটি টাকা লইয়া যান, কি নাম না মাহমুদুল হাসান ভাইয়ে যদি ডাহাতে মনে করেন বড় একজন লোক ওনার লগে খাতির, যে তোমরা গ্রামও তো শীতমিত পড়ছে, তুমি 1 কোটি টাকা লইয়া যাও, যে এটা দান সদকা করে দিয়েও। এবারে যদি 1 কোটি টাকা আনি, একবার আরে কয় ভাই 1 কোটি টাকা আনছিলাম, কয়েকজনের দিলাম, ওই কারে দিতাম, মানুষ বিচারু কিতা, আমারও তোমার নজরও পড়ে না, মানুষ বিচার বা ঘরে করে যাবে কিতা, আমারে আচ্ছা জান আপনারে দিলাম 90 লাখ, আরো 10 লাখ টাকা ছিল ডিগিতা করতাম, বুঝা না বেহতা দিতে আমার ই দিয়া লাগবে। আমরা খাচ্ছ তো ইসা কুত্তার খাচ্ছ না, জি আমি কি কিছু কইছি, কে রে কুত্তার খাচ্ছ কইছি, হন আমরা খাচ্ছ কুত্তার খাচ্ছ বলে হুজুর কে রে, কুত্তারে আপনি আগামীকাল সকালবেলা 3 টুকরা গোস্ত লইবেন, 3 টুকরা গোস্ত লই অথবা 3টা বিস্কুট লইয়া কুত্তাটারে 2 হাত দূরে দূরে একটা করে গোস্ত ইয়া দিবেন, বিস্কুট দিবেন। কুত্তাটায় দেখবেন একটা পট করে মোহ দিয়া লাগব, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে এমনি চাইয়া থাকবো যেন কেউ নিত না পারে, ঠিক কিনা কম? কুত্তার খাইতে তো লই রহ, একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ফেল চাইয়া থাকে। আমরাও হেই জাতের নাদান হইছি, 1 মুঠ খাই আরেক মুঠ লইয়া রাহি, সেইটা ফুতের লেগে লইয়া রাহি, ঠিক কিনা কম? আর লগে যে মানুষ আছে তার আর খবর নাই। নাদান নাদান না হইলে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিও নে না, মনে ফিরে গেছে সাংঘাতিক ভালো, যে চালা কইছে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিওর, তোর প্রধানমন্ত্রী কয় টেবিলে 400 কোটি টাকার মালিক, ঠিক কিনা কও? কপাল মালা গো, কপাল মালা। কেউ জিগাই না আসিল না, কেউ যদি জিগাইতো ফিওনে 400 কোটি,
আপনি না জানি কত কোটি। ঠিক রে? জিজ্ঞেস না নাই কইরা গেলেন বাংলাদেশটা, কইরা গেলেন। এই বাংলাদেশ ছাড়া কোন পৃথিবীর কোন দেশে এইরকম 17টা বছর নির্যাতন করার পরে নির্বিঘ্নে নিশ্চিন্তে পালাই যাবে এই সুযোগ পৃথিবীর কোথাও দেওয়া হইতো না। ঠিক কিনা? পালাই দেওয়াটাই সবচেয়ে অন্যায় হয়েছে। সবচেয়ে অন্যায় করেছে তারা যারা এই পালাই যেতে বাধ্য দিয়েছে। এই দেশে সুর, বাটফার, গুন্ডা, বদমাইশ সিনা টান টান করে রাস্তা দিয়ে আসছে, আর আমার আলেম ওলামা দিয়া আমার জেলখানাগুলো ভরে গেছে। ঠিক কিনা? আলেমকে তোমরা বেজ্জুতি করেছ। কয় যে হুজুর এই সরকারের কে রে পতন হয়েছে, কইতেন পারবেন নি? আমি কি তোমরা জানো না কি পতন হয়েছে? 101টা কারণ আছে। কটারে? 101টা কারণ আছে। ওই যে রাজা বাহিনী যুদ্ধে হাইরা গেছে, তো রাজার বাহিনী যখন যুদ্ধ ঠকছে তখন রাজমশাই সেনাপতিরা ডাক দেন না, কয় আমার কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। গোলা বারুদ নাই? কয় আছে। তো আমরা হারলাম কে রে? তো রাজমশাই 101টা কারণ। কয় ফইলারটা কয় ফইলারটা হইলো আমরা তো গেরাও দিয়া লাইছিলাম, আমাদের বিরোধী শক্তি সবাই সার্কুল গেরাও দিয়া লাইছি, দিয়া সেটা আমরা বন্দুক রেডি করে লাইছি। যেই মাত্র গুলি করতাম যা গিয়ে দেখি বন্দুকের গুল্লি গত রাইতে নাকি বিজ্জা গেছে। রাজমশাই কয় আর কারণ লাগতো না, একটা গুল্লি বিজ্জা গেছে, আর তুমি কিতা করবে? ফিটটা মানুষ মেটালাম যে হাজার হাজার মানুষ। 101টা কারণের ভিতরে একটাই যেমন যথেষ্ট। গত সরকারের পতনের 101টা কারণ আছে, এর ভিতরে 1 নাম্বার কারণ হইল তোমরা আলেমদেরকে নির্যাতন করেছো। ঠিক কিনা? আর কারণের দরকার আছে? তুমি আলেম কারে তুমি বুঝছো? নবীর ওয়ারিস। নবীজি কয় আমার আলেমরে কিছু কইলে আমার কলজাত গিয়া লাগে রে। নাতিরে কিছু কইলে যেমন দাদার গায়ে লাগে, ফুতেরে কিচ্ছু করলে যেমন মার কলজাত গিয়া লাগে, আলেমরে কিচ্ছু করলে আমার নবীর কলজাত লাগে। ঠিক কিনা? যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই। ঠিক কিনা? আলেমেরা হাসুর্য করে লাইগা। আরে আলেম যেই আলেমে কোনো কারণে একটা ভুল করে লাইলে আকাশের ফাঁকি দিয়ে আল্লাহরে ডাক দে, আল্লাহ ও মাফ করে দেন, বুঝতে পারছো না কইরা লাইছে। সমুদ্রের মাছ ডাক দেয়া কয় আল্লাহ মাফ করে দেন। ওই আলেমের পক্ষ লই আমরা মাছেরা মাপ চাই। সুবহানাল্লাহ। তুমি আলেমের মর্যাদা বুঝো নাই রে আব্বা। তুমি মনে করছো হুজুর মানুষ, টুফি মাথার দিয়া রে, দাড়ি লইয়া রে, পাঞ্জাবি গাও দিয়া রে, লেবের টেবের বাইরে। এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কত তুমি জানো না। পাখি ডাইকা কয় মাফ করে দাও, সমুদ্রের মাছ ডেকে ডেকে কয় মাফ করে দাও, ছোট্ট পিপিলিকা ডেকে ডেকে কয় আল্লাহ এই বান্দাটারে তুমি মাফ করে দাও। আলেম চোখের পানি ফালাইছে, কত আলেম নির্যাতিত হয়েছে, কথায় কুদ্দুর মিলছে না। এবার মসজিদের খুতবার বিলে বিলে গরম কথা কইয়া লাইছে বলে, কোরআন হাদিসের কথা কইছে, সভাপতির আর পছন্দ হইছে না। ইমাম সাহেব তো নামাজ পড়ে বাইক গেছে, পরে শুক্রবারে আবার আইব, বৃহস্পতিবারে রাত্রেবেলা ফোন গেছে, ইমাম সাহেব আর আওনের দরকার নাই, আমরা অন্য ইমাম একটা দিচ্ছি। করছে নেই কাম, করছে নেই কাম। একটার আপনি কি মোবাইল চালাইতেছেন না বইয়া বইয়া? এই ওয়াজের ভিতরে দিয়া করছে কি তারে? আমি তোকে মাহফিলটা এরকম রহমত বরকত নাই কি? রহমত মাহফিলটা যে ঠাডা ফুড়ে মরে গেছে কেন? এটা যে ফল ফল কি করে কি না মানুষ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এ আলেমদেরকে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখেছি। হুজুর আলোচনা করতেছে, হঠাৎ করে নেতা ইসা কথা পছন্দ হয় নাই, টান দিয়া মাইকটা নিয়া হুজুরকে দম খাইয়া স্টেজ থেকে নামাই দিছে। কি কারবার করছো তুমি ওজন বুঝো না? মনে রাখবা সময়টা ভালো ছিল না। এই মুসলমান আর 1 ইঞ্চি মুহূর্ত, 1 ইঞ্চি জায়গা
আর অধিকার থেকে ছেড়ে দেবে না, ঠিক কিনা? বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? আর এমনি এমনি 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। তামাশা অনেক করছো তোমরা। বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, তোমরা বাহের বাড়ি আমরা হুজুররা মামুর বেদ বেড়াইতাম আইছি। একটা ফাঁকনা কথা কইতে সাবধানে কইবা, আগিলা দিন আর নাই। অনেক এলাকার ভিতরে অনেক মসজিদের সভাপতি আছে, নিজে বইয়ে বইয়ে চাষটলো আড্ডা মারে, ইমাম সাহেব যাইতে লইছে, পরে ডাক দেওয়া হুজুর ব্যাগটা কুদুর আমরা ঘরও দিয়ান। বেয়া দাও তুমি, সাংঘাতিক বেয়া দাও, ঠিক কিনা কও? তুমি ইমাম সাহেবকে কও ব্যাগটা দিয়েই তো। তুমি এনে ইমাম সাহেবের ব্যাগ নিবা, লুঙ্গি দুইয়া দিবা, কাপড় ইস্তারি করে দিবা, জোতা দিয়ে লুমেলু এ থাকলে বাস করে দিবা। ইমাম সাহেব হলো বাদশাহ, ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বলো, ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, ইমামের কথায় তোমার সমাজ চলবে, ঠিক কি না? তামাশার একটা জায়গা আছে, এত তামাশা না, এতবার দুধ দিয়া খায় না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ ওলামায়ে কেরামের উপরে নির্যাতন, ঠিক কিনা বলো? জেল প্রকোষ্ঠের ভিতরে ওলামায়ে কেরামদের দেয়া ঢুকাইছো বিনা অজুহাতে, মিথ্যা তুচ্ছ তাচ্ছিল্য করে ওলামায়ে কেরামদেরকে নিয়ে জেলখানায় ঢুকাইছো। যেই দিন গেছে একেবারেই গেছে, জবাব দিতে হবে কড়ায় গন্ডায়, ঠিক কিনা? এই দেশ আর ফিরে আসবে না। এই ঘটনা ফিরে আসতে দেওয়া যাবে সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা আবার মূল কথার দিকে চলে যাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে রায় দিয়ে দিলেন, আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, অসহায় মানুষকে খালি ফিরাই দেন না, কোনোদিন আব্বা আম্মার প্রতি অবিচার করেন না, সম্পর্ক নষ্ট করেন না। কি ঘটনা শুনো। তাফসিরের জগতে বিশ্ববিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরের নাম তাফসির ইবনে কাসির। ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই এই তাফসিরের রচয়িতা। তিনি তার তাফসিরের ভিতরে রেয়ার একটা হাদিস এনেছেন, যেটা আমি কোনো কিতাবে কখনো আর পাই নাই। ওই জায়গায় হাদিসটা পেয়েছি। একদিন এক সাহাবা নবীর দরবারে এসে হাজির, অজপাড়াগা থেকে, একেবারে নিবৃত পল্লী থেকে। তখন তার রাস্তাঘাটে তো ছিল না, তখন ঘোড়ায় চড়ে, উঠে চড়ে অথবা হেঁটে হেঁটে আসা লাগতো। একজন সাহাবা বর্ডার বেল্টে, সীমান্ত এলাকা, একেবারে মদিনার দ্বার প্রান্তে, একেবারে প্রান্ত সীমায় উনি বাস করতেন। তো উনি আসছে, এসে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? চিনলাম না। কয়, হুজুর আমাকে চিনবেন না, আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তে পারি না, আপনার সাথে ঘন ঘন দেখা হয় না, এসেছি বড় কষ্ট করে। আল্লাহর নবী কয়, মনের ভিতরে কি গোপন কথা বলে ফেলো, নিশ্চয়ই কিছু বলতে চাও। ফেল করে সাহাবা তাকিয়ে আছেন, কি সুন্দর নবীর চেহারা, সব সময় দেখতে পারি না, আবেগে আপ্লুত হয়ে গেল মানুষটা। ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো আমার রুহানি পিতা। একটা মুসলমানের আব্বা হইল 60 জন। কয়জন? কথা কয় না, কয়জন? একজন হইল আদি পিতা আদম, আরেকজন জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা আমার নবীজি। 4 নম্বরে যার যার আব্বা তার। সুবহানাল্লাহ কয় না? কয়জন হলো? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, আর যার যার আব্বা তার আছে, মোট 60 জন আব্বা মুসলমান। নবীজির আবার ডাক দেয়া কয়, সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আব্বা লাগেন, আপনি তো আমার রুহানি পিতা। কয়, সমস্যা কি? কয়, তাইলে আমি যদি আপনার ফুতুই, আপনি যদি আমার আব্বা হন, তাহলে আমার জিয়াদ হিসাবে আপনার নাতি নয়। কহ, কি হইছে কও? কয়, নবী গো, ও নবী, আপনার নাতিনের জন্য একটা বালা জামাই পাইছি,
জামাই ফাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, ফায়ে ফাজিলের ভিতরে নাই, সিটারি বাট ফারিত নাই, ফেন্সি ডিলি আব্বা টিয়া বাঞ্জা দিয়া গাঞ্জা খায় না। আসেনি রে।